এই লাশটাকে তো আমি কোনোভাবেই গাইড করার সুযোগ নেই, এবং এটা তো একটা মানে মানুষের ডেড বডি। এই ডেড বডির বিষয়টা নিয়ে আমরা আসলে রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছে। আদালত খালাদা জিয়ার আপনারাও শুনছেন, আমি স্টেট হিসাবে আমার দায়িত্ব যতটুকু পালন করা দরকার আমি চেষ্টা করেছি মানুষ। আমি বলবো মামলায় সামগ্রিকভাবে কিছু তদন্তের ত্রুটি ছিল, পোস্টমর্টমেও এবং বিভিন্ন পর্যায়ে, যেগুলো আমি তুলে ধরেছি। আর সাক্ষী তো আসলে আইউইটনেস তো কেউ নাই, আইউইটনেস কেউ নাই। 36 জন সাক্ষী একজীবন করা হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সাক্ষী ছিল যে সুমন, যে জেলখানায় ছিল, তারা একাধিকবার কোর্টে প্রডিউস করা হয়েছে। তার থেকেও কোনো কিছু বেনিফিট সরকার পক্ষ। তিনটি হত্যা মামলা নামে ব্যাপক প্রচারিত একটা ঘটনা আলোচিত, সেখানে দীর্ঘদিন পরে মামলাটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয়ে অদ্য বিজ্ঞ আদালত রায়ের জন্য নির্ধারণ করেছেন এবং রায় প্রচার করেছেন। আপনারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞ আদালত টোটাল মামলায় 41 জন সাক্ষী ছিল, বিজ্ঞ আদালতে 26 জন সাক্ষী উপস্থিত হয়ে তাদের সাক্ষ্য প্রদান করেছে। তো সেখান থেকে আপনার বিজ্ঞ আদালত পর্যালোচনা করে বিজ্ঞ আদালতের কাছে মনে হয়েছে আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। এখন আমরা রাষ্ট্রপক্ষে বলতে চাই যে এটা একটা আলোচিত ঘটনা এবং 26 জন সাক্ষী সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করলে এ মামলায় রাষ্ট্রপক্ষ এবং ভিকটিম পরিবার ন্যায় বিচার পাইত। এখন আমরা আংশিক রায় আজকে বিজ্ঞ আদালত প্রচার করেছেন। আমরা মূল জাজমেন্ট তুলে সাক্ষী জবানবন্দিগুলো পর্যালোচনা করে আমরা এটা নিয়ে অসন্তুষ্ট হয়েছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা পর্যালোচনা করে ভুল আইনগত ত্রুটি বিচ্যুতি এগুলো লক্ষ্য করে আমরা উচ্চ আদালতে যাওয়ার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে কি মানে তিনদিকে কেউ হত্যা করেনি, তিনি খুন হননি, বিষয়টা কি দাঁড়ায়? তাহলে এই খুনের দায়ী কি? এখন হচ্ছে বিষয়টা আমাদের আসলে মূল জাজমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা বিজ্ঞ আদালত বিচার্য বিষয়টা কোন কোন বিষয়গুলো আমলে নিয়েছেন এটা এখন আমরা বিস্তারিত বলতে পারছি না। আমরা জাজমেন্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে বিজ্ঞ আদালত বিচার্য বিষয়টা কোন বিষয়টা মাথায় নিয়েছে এবং কী কারণে খালাস দিল। যেহেতু এটা তো একটা হত্যা হয়েছে, কেউ না কেউ হত্যাটা সংগঠিত করেছে, এই লাশটাকে তো আমি কোনোভাবেই গাইড করার সুযোগ নেই, এবং এটা তো একটা মানে মানুষের ডেড বডি। এই ডেড বডির বিষয়টা নিয়ে আমরা আসলে রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছে। আমরা মূল জাজমেন্ট পাওয়ার পরে বিস্তারিত বিষয়টা আমরা পরবর্তীতে ব্যাপকভাবে আপনাদেরকে বলতে পারবো। পরিবারের পক্ষ থেকে আদালতে কেউ ছিল কিনা? পরিবারের পক্ষ থেকে ছিল, আমরা কাগজপত্র পর্যালোচনা করে মূল জাজমেন্টের তথ্য উপাত্ত আইনগত ত্রুটি বিচ্যুতি দেখে আমরা সিদ্ধান্ত নিব পরবর্তী তদন্তের জন্য এবং উচ্চ আদালতে আপিল দায়ের করার জন্য। সাক্ষী এবং বলছে যে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মামলা প্রমাণ করতে হবে। এক্ষেত্রে যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তার কোথাও গাফিলতি ছিল কিনা? কারণ যেহেতু কোনো কিছুই সেখানে আসেনি, ইভেন হচ্ছে পোস্টমর্টমটাও ঠিক মতো আসেনি, সেটা আদালত বলল। মানে এখন তদন্তকারী কর্মকর্তার গাফিলতি কতটুকু ছিল, গাফিলতি ছিল কিনা এটা মূল জাজমেন্টের বিচার্য যে বিষয়টা, এই বিষয়টা না দেখে এখন আসলে অনুমান নির্ভর বলা যাচ্ছে না। আমরা মূল জাজমেন্টটা দেখার পরে বিজ্ঞ আদালতের বিচার্য বিষয়টা কোন কোন বিষয়গুলো সে আমলে নিলেন এবং কী কারণে খালাস দিলেন, তখনই আমরা এই বিষয়টায় ব্যাপকভাবে এবং বিস্তারিতভাবে আপনাদেরকে বলতে পারবো এবং আইনগত ত্রুটি বিচ্যুতি কোন কোন জায়গাগুলো হলো তখন আমরা এই বিষয়টা আপনাদেরকে ব্যাপকভাবে বলতে পারবো এবং এখানে কোন কোন বিষয়গুলো আমলে নেওয়া উচিত ছিল, কোন কোন বিষয় বিজ্ঞ আদালত আমলে নেননি, কোন কোন বিষয় বিচার্য বিষয় হওয়ার পরেও বিচার্য জায়গাগুলোতে আনা হয়নি, আরও সাক্ষ্য উপস্থাপন করা যাইতো কিনা, আরও সাক্ষ্য আনা যাইতো কিনা। যেহেতু 41 জন সাক্ষী ছিল টোটাল মামলায়, 26 জন আসছে, আরও একটু সিনসিয়ার হওয়া যায় কিনা এটা রায়ের কপি না দেখে, মূল রায়ের পরিপূর্ণ কপি না দেখে এটা আসলে অনুমান করে বলা যাচ্ছে না। আদালত খালাদা জিয়ার আপনারাও শুনছেন, আমি স্টেট হিসাবে আমার দায়িত্ব যতটুকু পালন করা দরকার আমি চেষ্টা করেছি মানুষ। সেই হিসাবে সুবিচার পেয়েছি বলা যাবে, কিন্তু আমি তো স্টেটের রাষ্ট্র, স্টেটের নিয়োজিত আইনজীবী, আমার লাভ ক্ষতির প্রশ্ন না, আমি মনোযোগ দিয়ে কাজ করছি, সেই হিসাবে আমি সুবিচার পেয়েছি। কিন্তু সে যদি নির্দোষী হয়ে থাকে তাহলে এতদিন পলাতক ছিল কেন আসামি? আপনি তো তার হয়ে কাজ করেছেন, তার সঙ্গে যোগাযোগ হয়েছে কেন ছিল এটা আমি বলতে পারবো না। আমাকে
রাষ্ট্রপতি জজ সাহেব কর্তৃক আমি স্টেট ডিভিশন দিয়ে দিতে হয়েছি। আজকে দরবারে বসে যাবো, আমি মামলাটা করেছি। মামলার বিবরণটা যদি একটু বলতেন যে আসলে এই যে খালাস পেলো ওই ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলতেন। খালাস করেছেন জজ সাহেব এবং জজ সাহেব খালাস দিয়েছেন